হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তো আজ আবারও একটা কেকের টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আর আজকের কেকটা দেখো আমি রাউন্ড শেপে বানিয়েছি, কিন্তু এটাকে আমি হার্ট শেপ করব। আর সেটা কিভাবে করছি তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে। যারা নতুন নতুন হোম বেকার্স তারা কিন্তু খুব সহজেই এইভাবে একটা রাউন্ড শেপের কেককে কিন্তু হার্ট শেপের কেককে বানিয়ে নিতে পারো। আর আমাদের কাছে দেখা যায় কি অনেক সময় নিউ হোম বেকারস আমরা যারা, তাদের কাছে এত রকমের মোল্ড থাকে না। আদারওয়াইজ থাকলেও অনেক সময় দেখা যায় যে হার্ট শেপের মোল্ডগুলোতে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আমরা পাই না, মানে প্রপার হার্ট শেপের কেক আসে না। কিন্তু এই প্রসেসটা যদি তোমরা ফলো করো দেখবে একদম সুন্দর একটা হার্ট শেপের কেক চলে আসবে। তো আমার কেকটাকে যেহেতু আমি আগেই ক্রাম কোটিং করে রেখেছিলাম, এবার আমি অল্প অল্প করে ক্রিম দিয়ে কেকটাকে আর একটু ভালো ফিনিশিং আনার চেষ্টা করছি। আর সব থেকে বাজে ব্যাপার হচ্ছে আমার আজকের প্যালেট নাইফটা আমি কোথায় রেখেছি একদমই খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে আমি একটা স্কেল দিয়েই এটা কাজটা সেরে নিচ্ছি। মোটামুটিভাবে ভালো মতো ক্রাম কোটিং আরও একবার করে নেওয়ার পরে আমি এখানে একটা পাইপিং ব্যাগের মাথাটা একটু কেটে নিয়েছি এবং সেটা দিয়েই আমি একটু ভালো মতো ক্রিম দিয়ে নিলাম। এবার এটাকে আমি ভালো মতো সেট করে নিচ্ছি কেকটার গায়ে। আজকের এই কেকটা আমার কাছে অর্ডার করেছিল আমারই একটা রিপিট কাস্টমার। ওনার তেমন কোনো ডিমান্ড ছিল না, এইটুকুই বলেছিল আমাকে যে কেকটা যেন সুন্দর হয়। আর ওনার দাদা বৌদির অ্যানিভার্সারি উপলক্ষে আমাকে কেকটা বানিয়ে দিতে বলেছিল। তো আমি এই কালারটা দিয়েই আজকের কেকটা করেছি। রেডের মধ্যে করলে হয়তো কেকটা আরও বেশি সুন্দর লাগতো, বাট ওই টাইমে ওই মোমেন্টে আসলে রেডের মধ্যে আমি করতে চাইনি, কারণ রেড কালারটা দিয়ে তোমরা জানো কেক করলে একটু হাতে সময় নিয়ে করতে হয়। আর আমার কাছে ওই দিনকে খুব একটা সময় ছিল না বললেই চলে। তো আমার হাতের কাছে এরকম একটা ভিজিটিং কার্ড তোমরা প্রায়ই আশা করছি লক্ষ্য করো। তো এই ভিজিটিং কার্ড দিয়ে কিন্তু যারা নিউ হোম বেকার্স তারা কাজ করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। আর এই রকম একটা ব্রাশ দিয়ে কিন্তু আমি কেকের চারপাশটা আর একটু সুন্দর করে ডেকোরেট করে দিচ্ছি, এতে করে কেকটা আরও বেশি সুন্দর লাগবে আর কি। তো এবার একটা 2D নজেল দ্বারা আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি আর কি। যেহেতু কাস্টমারের কোনো সেরকম ডিমান্ড ছিল না, তাই কেকটাকে আমি একটু আমার মন মতোই ডেকোরেশন করেছি। কেকের মধ্যে এরকম 2D নজেল দিয়ে আমি কয়েকটা ফ্লোরাল ডিজাইন করে দিয়েছি অলরেডি। আর এইবার আমি ছোট যে স্টার নজেলগুলো হয় সেগুলো দিয়ে কয়েকটা ডেকোরেশন করে দিচ্ছি ছোট করে, কারণ কেকটাকে আমার একটু ফাঁকা লাগছিল। যে সব মিলিয়ে কেক আমার প্রায় মোটামুটি রেডি। তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর হোমমেড কেক নিতে চাও তো আমার দেওয়া ডিসক্রিপশন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। চাইলে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, চাইলে তোমরা কল করতে পারো। তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কেক বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে তোমরা চাইলে কাস্টমাইজ কেকও পেয়ে যাবে। এছাড়াও যদি তোমরা কেউ কেকের কোনো রকম কোর্স করতে চাও তো আমাদের সাথে যোগাযোগ করো। আবারও বলছি, আমাদের নাম্বার হচ্ছে 9382427979। তো এই ছিল আমার আজকের কেক। যিনি কেকটা অর্ডার করেছিলেন ওই দিদিভাই আমাকে বলেই দিয়েছিল যে হ্যাপি অ্যানিভার্সারি দাদা বৌদি লিখে দিতে, তো আমি ওরকমই লিখে দিয়েছিলাম ওনার কথা অনুযায়ী। তো এই হচ্ছে আমার কেকের টোটাল লুক। আর দেখো পুরো কেকটাই কিন্তু আমি সিলভার স্প্রে করেছি, যার কারণে কিন্তু কেকের লুকটা আরও বেশি এনহান্স করছে। তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আজকের মতো গুড বাই।